নমস্কার, আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আমি শুভজিৎ। আজকে আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে এসে আমরা কোথায় উপস্থিত হয়েছি। আজকে এসে উপস্থিত হয়েছি বিশপ লেফ্রয় রোডে। সাধারণত এই রাস্তাটি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক, চিত্রশিল্পী, লেখক, ইলাস্ট্রেটর যা বলবেন না কেন, কোনো অভিধানেই তাকে রাখা সম্ভব নয়। এমন প্রণম্য মানুষ সত্যজিৎ রায়, যিনি তার জীবনের দীর্ঘ সময় এই বিশপ লেফ্রয় রোডের বাড়িতে কাটিয়ে গেছেন। আজকে সেই রাস্তাটা খুব সুন্দরভাবে তার বিভিন্ন শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আজকে সেই রাস্তাটা দেখাবো বলেই আজকে এসেছি। এবং যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে রাখবেন। তাতে যখনই নতুন ভিডিও আসবে তখনই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের গল্প বিশপ লেফ্রয় রোড, মহারাজার বাড়ি। রবীন্দ্র সদন মেট্রো হবার পর থেকে এই স্টেশনটা রবীন্দ্র সদন নাম নিয়েই আমরা জানি। আর এই যে মোড়টার কথা, এই মোড়টা এক্সাইড মোড় বলে পরিচিত। এর ঠিক বাঁ দিকে গেলে নন্দন, রবীন্দ্র সদন চত্বর, আর এই ডান দিকে গেলে কেমাক স্ট্রিট, নিজাম প্যালেস এই দিকটা পড়বে। আর ওই সোজা গেলে চৌরঙ্গি, ধর্মতলা, উত্তরের দিকে আমরা এগিয়ে যাব। আমরা আজকে যাব বিশপ লেফ্রয় রোড, ঠিক এই রবীন্দ্র সদন থেকে একটু এগিয়ে। এসে উপস্থিত হলাম বিশপ লেফ্রয় রোড। এবং এই বিশপ লেফ্রয় রোড হলো এমনই একটা রাস্তা যে রাস্তায় পুরনো দিনের প্রচুর ব্রিটিশ আমলের ম্যানশন এখনও দেখতে পাওয়া যায়। এই রাস্তাটিকেই, যেহেতু সত্যজিৎ রায়ের বাসভবন ছিল, তাই এই রাস্তাটিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে সাজানো হয়েছে তারই বিভিন্ন শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। আজকে আমরা এই রাস্তাটাই ডিসকভার করব। শুরুতেই দেখুন সত্যজিৎ রায়ের একটি কালজয়ী সিনেমা, নায়ক, যেটা মহানায়ক অভিনয় করেছিলেন, সেই সিনেমার পোস্টার। এবং রাস্তার যদি ওই পাটটাতে দেখেন, দেখবেন গণশত্রু সিনেমা, সেই সিনেমার পোস্টার এখানে দিয়ে সাজানো হয়েছে। তার বহু গল্পে সত্যজিৎ এবং বহু সিনেমায় পুরনো বাড়ির প্রতি তার একটা যে অনুরাগ, সেটা তিনি বারবারই প্রকাশ করেছিলেন। এবং গোরস্থানে সাবধানে তিনি লিখেছিলেন ডাক্তার শিকদারের মুখ দিয়ে যে নতুন কলকাতাকে যত না চিনবেন ততই ভালো পুরনো কলকাতা। এই যে বাড়িটি বিশপ লেফ্রয় রোডে ঢুকতেই শুরুতে রয়েছে, এটি সম্ভবত ব্রিটিশ আমলেই তৈরি হয়েছে এই বাড়ি। এইরকম প্রাসাদোপম অট্টালিকা দেখেই সত্যজিতের, এবং সামনেই চৌরঙ্গি এবং এসপ্ল্যানেডের যে কলকাতার যে অট্টালিকাগুলো রয়েছে, সেগুলো দেখেই তার এই পুরনো দিনের কলকাতারকে বেশি পছন্দ ছিল কিনা সেটা প্রশ্নের বিষয়। আমরা এগোচ্ছি বিশপ লেফ্রয় রোড ধরে, এবং সামনের এই ফিডার বক্সটিতে তার একটি গ্রাফিতি করা রয়েছে। আরেকটু এগোলে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা চিড়িয়াখানা, মহানায়ক উত্তম কুমার ব্যোমকেশ বক্সির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, সেই সিনেমা পোস্টার। আর ওইদিকে জলসাঘর সিনেমার পোস্টার। আর এইখানে হচ্ছে চৌরঙ্গি ব্যাঙ্কোয়েটস। এখান থেকে আমরা আরেকটু এগোবো সামনের দিকে। সামনের দিকে এগোতে এগোতে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা নরেন্দ্রনাথ মিত্রের কাহিনী অবলম্বনে অনিল চ্যাটার্জি, মাধবী মুখোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত মহানগর সিনেমা। এবং আরও একটি গ্রাফিতি তাকে ঘিরে এই ফিডার বক্সগুলিতে।
সৌমিত্র চট্টোপাধ্যায়, সাথীলিকা সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি অভিনীত সিনেমা। এগোচ্ছি আরও বিশপ লেফ্রয় রোডের ভিতরের দিকে, এবং এইখানে দেখুন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে, সেই অনুযায়ী পোস্টার করা। আর ঠিক তার বিপরীতে একটি হেরিটেজ বিল্ডিং, এবং দেখুন ব্রিটিশ স্টাইলের একটা হেরিটেজ বিল্ডিং। আর একটু এগোলে রাস্তার ডান দিকে পড়ছে ক্যালকাটা ম্যানসন বিখ্যাত। আর বিভিন্ন সিনেমার পোস্টার দিয়ে এই জায়গাটিকে সাজিয়ে তোলা হয়েছে। যেমন এইখানে দেখুন জয় বাবা ফেলুনাথ, সেই সময়ের ফেলুদা সিরিজের সত্যজিৎ রায় বেঁচে থাকতে যে দুটি সিনেমা করেছিলেন, সোনার কেল্লা এবং অপরটি অবশ্যই জয় বাবা ফেলুনাথ, সেই ক্যাপ্টেন স্পার্কের গল্প এবং গণেশ সিংহের মুখে লুকিয়ে রাখার গল্প, সেই সিনেমা জয় বাবা ফেলুনাথ, তার পোস্টার দিয়ে সাজানো রয়েছে। আর রয়েছে এই ফুটপাতে বসার জায়গা বিশপ লেফ্রয় রোডে। আমরা একটু আগের দিকে এগোবো। এই যে বাড়িগুলো বিশপ লেফ্রয় রোডের একই প্যাটার্নের যে বাড়িগুলো আমরা দেখছি, এটা কোনো একটা সময়ে কনসুলেট ছিল এবং পরবর্তীতে এই বাড়িগুলোতে বসবাস করা শুরু হয়, বা কোথাও এখনও অফিস রয়েছে। আস্তে আস্তে এসে পৌঁছলাম তার বিখ্যাত সিনেমা চারুলতা, এবং সেই চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর অবলম্বনে হয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায় এক অমর সিনেমা, এবং যে সিনেমাতে কিশোর কুমার গান গেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত, আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী। আর ঠিক তার অপোজিটে দেখুন 6 নম্বর বাড়ি, আরেকটি প্রাসাদোপম বাড়ি, গাছে এতটাই ঢাকা যে সামনের দিকের ছবিটা ঠিকমতো নেওয়া যাচ্ছে না, তবু যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখালাম। বাইসাইকেল থিপ দেখে তিনি ইন্সপায়ার্ড হয়ে যে সিনেমা নির্মাণ করেছিলেন, এবং যে সিনেমার জন্য বিশ্ব যারা চলচ্চিত্রপ্রেমী তারা বিশেষ করে মনে রাখেন এই মানুষটিকে, সেটি হলো এই পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে। এবং শুধুমাত্র একটা ইলাস্ট্রেশন করতে করতে এই সিনেমাটা করার কথা ভাবনায় আসে। একটি অসাধারণ ছবি, আগামী সহস্রাব্দেও এইরকম ছবি হওয়া খুব মুশকিল। যেমন তার সুন্দর ক্যামেরা ওয়ার্ক, তেমন তার সম্পাদনা, এবং তেমন তার বিশ্বায়ন, এবং তেমনই তার অভিনয়। বহু বাধা মাঝে মাঝেই এসেছে, কিন্তু সেই বাধাকে জয় করে এই সিনেমা একটা অসাধারণ মাইলস্টোন হয়ে রয়েছে ভারতীয় সিনেমায় তথা বিশ্ব সিনেমায়। আর এই ঠিক তার অপোজিটে যে মানুষটির বাড়ি, সেটি হলো সত্যজিৎ রায়ের বাড়ি। এবং এই বাড়িতেই প্রফেসর শঙ্কু, ফেলুদা, মগনলাল মেঘরাজ থেকে শুরু করে আরও যে সমস্ত চরিত্র রয়েছে, ডক্টর অশোক গুপ্ত, আগন্তুকের মনমোহন মিত্র, এরকম মানুষদের চরিত্রের পাণ্ডুলিপি আজও যে বাড়িতে বন্দী রয়েছে, সেই বাড়ি হলো এই বিশপ লেফ্রয় রোডের এই বাড়ি। এবং এই বাড়িতেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন। সত্যজিৎ রায়ের বিখ্যাত আরেকটি সিনেমা, সেটি হলো সীমাবদ্ধ। বরুণ চন্দ্রর তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, এবং তার সাথে ছিলেন শর্মিলা ঠাকুর, হারাধন বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। এবং ঠিক তার বিপরীতেই রয়েছে এই মহামানবের বাসস্থান। আর আমরা যাব একটু ওই পারে, দেখুন ওই পারে তার যে বিভিন্ন সৃষ্টি, সেই সৃষ্টিগুলো এখানে দেওয়ালে গ্রাফিতির মাধ্যমে সজ্জিত করা আছে। আমরা চলুন ওই পারটাই যাই। বিখ্যাত সিনেমা যেটা হলো তার শতরঞ্জকে খিলাড়ি, অপরাজিত, গণশত্রু, এবং গোপী বাঘার সেই বিখ্যাত জুতো, এবং দেখুন স্রষ্টার নিজের হাতে ডিজাইন করা ড্রয়িং। বালক অপু,
এবং রায় পরিবারের একটি বিখ্যাত পত্রিকা সন্দেশ, যাতে লীলা মজুমদার সহ নলিনী দাস, সত্যজিৎ রায় স্বয়ং দীর্ঘদিন এই পত্রিকার সম্পাদনা করেছেন এবং আজও এই পত্রিকা প্রকাশিত হয়। তার সুপুত্র সন্দীপ রায় আজকে সম্পাদনার কাজ করেন। চারুপ্রকাশ ঘোষ অভিনীত মহাপুরুষ সিনেমা, এবং যে মানুষটা পৃথিবীকে, বিশ্ব সিনেমাকে, বাংলা সিনেমা চিনিয়েছিলেন, সেই মানুষটি ছবি। এবং অতি অবশ্যই রয়েছে শতরঞ্জ কে খিলাড়ি, এবং মুন্সি প্রেমচাঁদের গল্প অবলম্বনে এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন আমজাদ খান, এবং নবাব ওয়াজেদ আলী শাহের জীবন থেকে ইন্সপায়ার্ড একটি সিনেমা। আর এই দেখুন, এখানে আবার একটি পোস্টারের সামনে আমরা এসে গেলাম। এটি হচ্ছে কাপুরুষ ও মহাপুরুষ। এবং দুটি সিনেমা একসাথে হয়েছিল। একটি বিরিঞ্চি বাবা গল্প অবলম্বনে হয়েছিল মহাপুরুষ, আর আরেকটি ছিল কাপুরুষ। স্রষ্টার নিজের হাতের আঁকা বুক কভার এবং পোর্ট্রেট, বিশেষ করে এই যে ছবিটা, এটা হচ্ছে এই ছবিটি প্রফেসর শঙ্কু ও এলডোরাডো গল্পেতে নকুরবাবুর চরিত্রের স্কেচ করেছিলেন। পরবর্তীকালে তার সুপুত্র সন্দীপ রায় যখন প্রফেসর শঙ্কু ও এলডোরাডো ছবি নির্মাণ করেন, তখন এই স্কেচের সাথে সঙ্গতি করেই শুভাশিস মুখোপাধ্যায়কে চলচ্চিত্রতে অভিনয় করতে দেখা যায়। আর এই হচ্ছে সেই বিখ্যাত জয়বাবা ফেলুনাথের সেই ছুরি, যেখানে মানুষকে দাঁড় করিয়ে ছুরি মারতেন অর্জুন, অর্থাৎ কামু মুখোপাধ্যায়ের অসাধারণ সেই অভিনয়, এবং জটায়ুর অজ্ঞান হয়ে যাওয়া, এবং তারপরে ফেলুদার শপথ ছিল যে আমি হয় এর বদলা নেবো, নইলে গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। আর সেই বোর্ডের একটা স্কেচ স্রষ্টা নিজে, বহু ইলাস্ট্রেশনস। আর এই তার সেই বিখ্যাত ডায়লগ, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই হচ্ছে তার বাড়ির প্রবেশ পথ। দেখুন, এই বাড়ি দিয়ে একসময় বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমার বহু রথী মহারথী এসে উপস্থিত হয়েছেন, আড্ডা হয়েছে, বহু স্ক্রিপ্ট লেখা হয়েছে, এবং বহু অনামী ব্যক্তির স্ক্রিন টেস্ট করে তাকে পর্দায় আবির্ভূত করা হয়েছে। এবং 6 ফুটের উপর লম্বা একজন লোক ওই ব্যারিংটন আওয়াজ নিয়ে নিজে হাতে দরজা খুলতেন। আজও অবধি সেই গরিমায় বিশপ লেফ্রয় রোডে দাঁড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়ের বাসভবন, বর্তমানে তার পরিবারের, তার পুত্র। এবং দেখুন, আলো জ্বলে উঠল, আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই বিশ্ববরেণ্য স্রষ্টার বাড়ি। শোনা যায় তিনি যতদিন বেঁচে ছিলেন তখন তো মোবাইলের প্রচলন ছিল না, এবং সেই সময় নিজেই ল্যান্ডফোন বেজে উঠলে তিনি নিজেই ধরতেন। এবং তার এই বাড়িতে রবিবারে জমজমাটা আড্ডা হতো, সেখানে বিভিন্ন সিনেমার স্ক্রিপ্ট পড়ে তিনি শোনাতেন, কখনো কখনো কারো স্ক্রিন টেস্ট নিতেন, যেটা আগে বলে উঠলাম। এবং সেই সমস্তর সাথে ছিল সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের হাতের রান্না, এবং সেই আড্ডার সময় তারপরে ভুরিভোজেরও ব্যবস্থা থাকতো। এমনই একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে এই বাড়ির অবদান ভারতীয় সিনেমা তথা বাংলা সিনেমাতে অবিস্মরণীয়। ওই 3 তলায় সত্যজিৎ রায়ের পরিবার এখনও বসবাস করেন, এবং এত সুন্দর লাইট দিয়ে বাড়িটাকে সাজানো হয়েছে। এবং এটা তো শুধু একটা বাড়ি নয়, বিশ্ব সিনেমার একটা তীর্থস্থান। সেক্ষেত্রে এই প্রয়াস ভীষণভাবে সাধুবাদ জানাই। তাই আজকে আপনাদেরকে নিয়ে এলাম এই বিশপ লেফ্রয় রোডের এই বাড়িতে, এই অংশটুকু দেখাবার জন্য। দেখুন, আমি যখন শ্যুট করেছি তখন দিনের বেলার আলো ছিল, আর এখন রাত্রিবেলা, সন্ধে নামছে, সূর্যের আলো বা দিনের আলো হালকা রয়েছে, এবং তার মধ্যে কি সুন্দর লাগছে বিশপ লেফ্রয় রোডের এই বাড়িটা, এই তীর্থস্থান বাংলা তথা ভারতীয় সিনেমা। অসাধারণ একটি অভিজ্ঞতা।
যে সিনেমা বাঙালির তথা ভারতীয় সিনেমাতে একটা মাইলস্টোন বলা যায়, এবং একটি গোয়েন্দা গল্প এবং তার আশ্চর্যজনক কিছু চরিত্র, যা প্রথমবার কোনো ফেলুদার গল্প পর্দায় এসেছিল, সেটি হচ্ছে সোনার কেল্লা। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যথারীতি ফেলুদা বাঙালির খুব আপন করে নিয়েছেন। যে ফেলুদাকে, সেই ফেলুদা বাঙালির প্রিয় জটায়ু, এবং দুজন দুষ্টু লোক গল্পে বর্ণিত হয়েছিল, মন্দার বোস, তার মধ্যে অন্যতম কামু মুখোপাধ্যায়। উপরের চরিত্রের এবং স্কেচগুলো দেখুন, একদম চরিত্রের সঙ্গে মিলিয়ে, এবং বিশেষ করে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় তখন তপসের ভূমিকায় অভিনয় করেছিলেন, তারও ছবি দিয়ে পোস্টার। এবং পশ্চিমবঙ্গ সরকার তদানীন্তন সময়ে এই সিনেমাটি প্রযোজনা করেছিলেন। আর যে মানুষটির কলমের নিব দিয়ে এই গল্পগুলি রচনা হয়েছিল, সেই মানুষটি এই বাড়িতে বসে দিনের পর দিন সৃষ্টি করেছেন এক অমর কালজয়ী সব গল্প, সিনেমা, তার চিত্রনাট্য, সঙ্গীতায়োজন, সমস্ত কিছু। এবং এই বাড়িটি তার মৃত্যুদিন 23 এপ্রিল এবং 2রা মে তার জন্মদিনে দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। বিশপ লেফ্রয় রোড। এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট নিবেদন। বিশপ লেফ্রয় রোড এবং কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তায় অনেকগুলি বিখ্যাত অট্টালিকা সম বাড়ি রয়েছে, এবং অবশ্যই প্রধান আকর্ষণ মহামানব সত্যজিৎ রায়ের বাসভবন। এবং সেই বাসভবনকে কেন্দ্র করে এবং তার যে সৃষ্টি, সেই সৃষ্টি দিয়ে সাজানো হয়েছে এই নতুন রাস্তা। সেইটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। যদি এরকম ভিডিও ভালো লাগে, দেখতে চান, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ শুভজিৎ শীল, তাকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো না কোনো ভিডিওতে। নমস্কার।